ক্ষমতার কারণে, শক্তির কারণে নিরীহ মানুষের গায়ে চুমু করে জুলুম করবা না, নির্যাতন করবা না। অটো রিক্সা চালকের গায়ে বাবার ক্ষমতারীদের গতিতে বলে আমি মনে হয় বেশি দিন দুনিয়ায় বাঁচব না। আরে ফজল, আমি তো শেষ বিদায় নেওয়ার জন্য মসজিদে নববীতে যাইতেছি। নবীকে নিয়ে বসাইয়া দেওয়া হলো। নবীও বসে বললেন, নবী ডাক দিয়া কয় ফজল, ওই যে উঁচা জায়গাটা দেখতেছ ওখানে দাঁড়াইয়া একটু ঘোষণা করে দাও যেন মদিনার মানুষেরা আমার সাথে এসে দেখা করে। ফজল দাঁড়াইয়া ঘোষণা করলো, এই মদিনার লোকেরা, কে কোথায় আছো? আল্লাহর নবী তোমাদের সাথে দেখা করার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ফজল ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি ফজল ডাক দিয়ে ঘোষণা করতে দেরি, চতুর্দিক থেকে মদিনার লোকেরা আসতে দেরি করলো না। নবী বললেন, আমার কাঁধের মধ্যে ভর করে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, মদিনার লোকেরা রে, এই ময়দানে এমন কি কেউ আছো? আমি নবীর কাছে কোন টাকা পয়সা পাইবা? এ আল্লাহর বান্দা, দিলের কানটা লাগাইয়া কথাগুলো ভালো করে শুনে যাও। আল্লাহ নবী কয়, মদিনার লোকেরা, আমি কি কারো কাছে ঋণী আছি নাকি? যদি থাকো দাঁড়াইয়া যাও। আমি নবী ওয়াদা করলাম, তোমার ঋণ দিয়া আমি নবীর কবরে যাইতে চাই না। আমি শেষ বেলায় আমি তোমার ঋণ জারি মিটাইয়া দিব। এই কথাটা বলার সাথে সাথে এক সাহাবী দাঁড়াইয়া কয়, আপনি আমার কাছে 3 দিরহামের ঋণী হয়ে আছেন গো নবী। এই সাহাবী, কেমনে এমন ঋণী হলাম আমাকে একটু স্মরণ করাইয়া দাও। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, একদিন এক মুসাফির আপনার কাছে সাহায্যের জন্য হাত বাড়াইছিল। ওই সময় আপনার পকেটের মধ্যে কোনো দিরহাম ছিল না, টাকা ছিল না। ওই সময় আপনি আমার কাছ থেকে ধার করে তাকে নিয়ে সাহায্য করেছিলেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ফজল রে, তাড়াতাড়ি করে আমার সম্পদ থেকে তাকে 3 দিরহাম দিয়া তার পাওনা মিটাইয়া দাও। সাহাবী পাওনা পেয়ে গেল। সাহাবী আবার জায়গায় বসে পড়ল। এবং নবী দাঁড়াইয়া আবার পুনরায় ঘোষণা করে, মদিনার লোকেরা রে, এই ময়দানে এমন কি কেউ আছো? আমি নবীর কথা দ্বারা কাউকে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি। আমি নবীর হাতের দ্বারা আমার নিজের অজান্তে আমি কারো গায়ের মধ্যে আঘাত করেছি। যদি থাকো দাঁড়াইয়া যাও। আমি নবী ওয়াদা করলাম, তোমার এই ঋণ নিয়ে আমি কবরে যাইতে সাহস করি না। এই কথা বলার সাথে সাথে এক যুবক সাহাবী দাঁড়াইয়া গেল। ডাক দিয়া কয়, আপনি তো আমার কাছে এই জাতীয় একটা ঋণী হয়ে আছেন গো নবী। এই সাহাবী বলো, কেমন ঋণ আমি তোমার কাছে আছি? আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, একদিন এই রাস্তার পাশে আমি খালি গায়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় আপনি উটের পিঠে সওয়ার হইয়া অথবা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া কোথাও যেন যাচ্ছিলেন। হাতের মধ্যে একটা চাবুক ছিল, এটা এভাবে ঘুরাইতেছিলেন আর সামনের দিকে যাইতেছিলেন। ও নবী, ওই চাবুকের আঘাত এই স্বামী সাহাবীর পেটের মধ্যে লাগে। ওই কথাটা আমি আজও পর্যন্ত কাউকে জানাই নাই। আজ এই দিনটির অপেক্ষায় ছিলাম, কবে আপনি ক্ষমা চাইবেন আর আমি বদলা নেওয়ার জন্য দাঁড়াইয়া যাব। ও আল্লাহর হাবিব, অনুমতি যদি দেন, ওই চাবুকের দ্বারাই আপনার পেটের মধ্যে আঘাত করে আমি আমার বদলাটারে মিটাইয়া দিতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ফজল, আমার হুজরার মধ্যে আমার সেই চাবুক তাড়াতাড়ি করে নিয়ে আসো, সাহাবীর হাতের মধ্যে দিবা। সাহাবী আঘাত করবে। কথাটা শুনতি নবীর কলিজা টুকরা সাহাবী আবু বকর লাফ মেরে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবীর সাহাবী, কেমন করে সাহাবী হইয়া নবীর গায়ে তুই চাবুকের আঘাত করবি? তোর দিলের মধ্যে কি নবীর জন্য বিন্দু মাত্র মায়া নাই? এই সাহাবী রে, আমার নবী দুর্বল, আমার নবী অসুস্থ, আমার নবীর গায়ে চাবুকের আঘাত করবি না। এক আঘাতের পরিবর্তে যদি 1000 আঘাত করতে হয়, আমি আবু বকর পিঠ পেতে দিলাম আঘাত কর, তবু আমার নবীর পিঠের মধ্যে আঘাত করবি না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর, পাগলামি করিও না আবু বকর, শান্ত হও, আমি নিজেই আমার বদলাটারে মিটাইয়া দিব, কোনো চিন্তা নাই। হযরত ওমর দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবীর সাহাবী, তুমি কেমনে সাহাবী হইয়া নবীর গায়ে আঘাত করবা? দেখছনি আমি ওমরের হাতে তরবারি,
আমি ওমরের তরবারি যার ব্যাপারে বের করি ফয়সালা না হওয়া পর্যন্ত নামাই না। খবরদার আমার নবীর গায়ে আঘাত করবি না, আমার নবী সহ্য করতে পারবে না। আল্লাহ নবী ডাক দিয়া কয় ওমর পাগলামি করিও না, ভগবতীর পাওনাদারের সাথে কথা বলা যায় না রে ওমর, শান্ত হয়ে যাও। এই কথা শুনে ওমর চোখের পানি ছাইরা কান্না করে আর বলে সাহাবী, এ সাহাবী আমি তো সেই ওমর যে ওমর তরবারি নিয়ে গিয়েছিলাম মুহাম্মাদের ঘাটটাকে আলাদা করার জন্য। ওই চেহারার মায়ায় পড়ে আমি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই দিনের পর থেকে আমি ওমরের কলিজার মধ্যে নবীর কোনো কষ্ট সহ্য হয় না। আল্লাহর কসম আমার নবীর গায়ে আঘাত করবে না। এক আঘাতের পরিবর্তে যদি হাজারো আঘাত হয়, এই যে ওমরের পিঠ পেতে দিলাম আঘাত কর, আল্লাহ নবী বসাইয়া দিলেন ওমর তুমিও পাগলামি করিও না, শান্ত হয়ে যাও। ওসমান দাঁড়াইয়া গেল, আলীও দাঁড়াইয়া গেল, একই আওয়াজ, মদিনার মানুষের কান্না। কেমন করে নবীর গায়ে চাবুকের আঘাত, এই তুমি সাহাবী হইয়া করবা দিনের মধ্যে কি কোনো মায়া নেই রে সাহাবী? এই কথা বলার পরে ওদিকে ফজল চলে গেলেন চাবুক আনার জন্য। চাবুক হইয়া ফজল ঘর থেকে নবীর হুজরা থেকে বের হলো। ফাতেমা ডাক দিয়া কয় ফজল আমার বাবা তো দুর্বল, আমার বাবা অসুস্থ, বাবা তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, চাবুকও চালাতে পারবে না। কেন আমার বাবার জন্য চাবুক নেওয়া হইতেছে রে ফজল? ফাতেমা জবাব ফজল দেখতে কয় ফাতেমা তোমার বাবা যুদ্ধের ময়দানেও যাবে না, তোমার বাবা চাবুকও চালাবে না। আজ তোমার বাবার গায়ে এই চাবুকে দ্বারা আঘাত করে সাহাবী তার কওম মিটিয়ে নিবে। আল্লাহর নবীর কন্যা ফাতেমা শুনি কান্নায় ভেঙে পড়লো। দেখতে কয় রে হাসান, এরে হুসাইন তাড়াতাড়ি করে যা মসজিদে নববীর সামনে গিয়া দেখ এই যেন তোর নানার গায়ে আঘাত করে রে বাবা। একটা আঘাত যেন আমার বাবার শরীরের মধ্যে না লাগে। যত আঘাত হয় তোমরা দুইটা ভাই পেতে মেনে নিয়ে নেবা। আমার বাবা গায়ে কোনো চাবুকের আঘাত আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর কলিজা পুত্র হাসান হুসাইন দৌড়ে মসজিদে নববীর সামনে চলে গেল। যাইয়া সাহাবীকে জড়াইয়া দুইটা বুকের সাথে মাথাটা ঠেকাইয়া ডাক দিয়া কয় সাহাবী তুমি না নবীর সাহাবী? সাহাবী হইয়া কেমন করে নবীর গায়ে চাবুকের আঘাত করবা? তোমার দিলে কি নবীর জন্য মায়া নাই? এই সাহাবী আমার নানার দিকে তাকাইলেও কি তোর দিলে মায়া হয় না? এই সাহাবী রে আমার নানার গায়ে আঘাত করবি না। আমার নানার গায়ে যদি আঘাত করো, আমার মা ফাতেমা যদি জানে আমার মা সহ্য করতে পারবে না। সাহাবী কেমন হলো? এই দুনিয়ায় আমার মায়ের আমার নানা ছাড়া আপন কেউ নাই। আমার মায়ের মা নাই, বড় সাহাবী আমার নানার গায়ে আঘাত করবি না। আমরা দুইটা ভাই সে হাজির হয়ে গেলাম, আমাদের পিঠের মধ্যে আঘাত করো। সাহাবী কোনো কথাই বলে না। নবীর হাসান হুসাইন আবু বকর ওমর ওসমান আলী তোমরা তোমাদের গন্তব্যে চলে যাও। নবী সবাইকে যার যার জায়গায় পৌঁছায় দিলেন, দাঁড় করায় দিলেন। এবার নবী নিজের হাতে চাবুকটা নিয়ে সাহাবীর হাতে ধরাইয়া সাহাবী আঘাত কর, আমি যেমনি আঘাত করেছিলাম তুই আমারে এমনি আঘাত কর। সাহাবী চাবুকটা নিয়ে নবীর পিঠে পিছনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আল্লাহর হাবিব আপনি যখন আমাকে আঘাত করেছে আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, চাদর ছিল না। ও নবী আপনার পিঠের কাপড়টা একটু সরাইয়া দেন, আমি খালি গায়ে আপনার পিঠের মধ্যে আঘাত করতে চাই। এই কথা বলার সাথে সাথে নবী নিজের পিঠের চাদরটারে সরাইয়া দিলেন। হাত থেকে সাহাবী চাদরটা জমিনের মধ্যে ফালাইয়া আল্লাহর নবী দুই সিনার মাঝখানে মহরে নবুয়তের মধ্যে সাহাবীর দুইটা ঠোঁট লাগাইয়া একটা চুমা দিয়া নবীর দুই পা জড়াইয়া ধইরা ডাক দিয়া কয় আল্লাহর হাবিব আপনি কেমনে ভাবলেন আমি আপনাকে আঘাত করব? ও নবী আমি আপনার
আপনাকে আঘাত করার জন্য বাহানা করি নেই গো নবী। ও নবী, আমার কোনো আমল নাই, কোনো ইলম নাই, কি নিয়ে আমি মাওলার দরবারে দাঁড়াবো? আল্লাহ যদি জিজ্ঞেস করে, রে গোলাম, আজ হাসরের ময়দানে আমি আল্লাহর জন্য কি এমন আমল নিয়ে আসছো? এ আল্লাহর বান্দা, দিলের কানটা লাগাইয়া শোনো, নিজেকে নিজে একটু প্রশ্ন করো। একজন সাহাবী হইয়া যদি এত চিন্তিত হয়, তুমি আমি এই চিন্তা তো একটা দিনও করলাম না রে বাবা। আল্লাহর নবীর সাহাবিকা ও পয়গম্বর, আসরের ময়দানে আল্লাহর কাছে এটা ওসিলা হিসাবে আমি পেশ করব, হয়তো ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারেন। নবী সাহাবীটাকে উঠাইয়া বুকের সাথে জড়াইয়া ধইরা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া কয়, সাহাবী রে, কি আমল কাজটা করেছো জানো? হে সাহাবী, তুই আমার বাবারে নবুয়তে চুম্বন দিয়েছো না, যেন মাওলার জাহান্নাম তোর জন্য তুমি হারাম করে নিয়েছো। চিল্লা বলুন আল্লাহু আকবার। মুসলমান, ঘটনা বলা উদ্দেশ্য ছিল না রে ভাই, বুঝাইতে চাইলাম নবীর কাছে 3 দিন আমার হবে, মাত্র 3 দিন আমি নিয়ে নবী কবরে যাইতে সাহস করে নাই। এই আল্লাহর বান্দারা, যুবক, টাকাওয়ালা, এই সুতরে ঘুষখোর, তোর পা দুইটা গাইয়া দিয়ে আমি হাত দিয়ে ধরে বলে যাও, আর মানুষের হক নষ্ট করিস না। আসরের ময়দানে বাবা জবাব দিতে পারবি না, যত আমল করবো সব বরবাদ হয়ে যাবে। এই যুবক, ও যুবক, দিলে 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 নিয়ত করে দেবো, আল্লাহর কসম, ওই বান্দারা যদি তোমাদেরকে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। আরে আল্লাহর বান্দারা, এজন্য নবী বলেন 5টা শর্ত মেনে নাও, গুনাহ মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলার দরকার নাই। 1 নম্বরে বিনয়ী হয়ে যাও, 2 নম্বরে গুনাহ বন্ধ করে দাও, 3 নম্বর গুনাহের প্রতি ঘৃণা জমাইয়া দাও, 4 নম্বরে পাক্কা ওয়াদা দিবা, আল্লাহ জীবন থাকার যাকার গুনাহ করব না। অন্তত 5 নম্বরে মানুষের হক আদায় করে যাও। এই ভালো তওবার জন্য 500 তৌফিক করেন, পিছনে আবার ফিরে যায়, দোয়া কবুল হওয়া